মেয়ের এক্সাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা প্ল্যান করি পুরুলিয়া যাওয়ার, কিন্তু পুরুলিয়া যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল কিন্তু পলাশ দেখা। অনেক ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি, এত সুন্দর লাগে যেন মনে হয় যেন চারিদিকে রঙের খেলা। বাট এবার কিন্তু অনেকটা লেট করে পলাশ ফুটেছে, যার জন্য কিন্তু আমাদের টাইমটা একটু গোলমাল হয়ে গেছিলো। আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু দোলের সময়, কিন্তু সেই সময় যেহেতু পলাশ ফোটেনি তার জন্য আমরা পরে কিন্তু টিকিট কাটি, আর এই সময় একটু গন্ডগোলও হয়ে গেছিলো। তো যাই হোক, এই দেখো প্যাকিং ফ্যাকিং নিয়ে বসে পড়েছি। আর মেয়েদের তো জানোই কত রকমের যে মানে কসমেটিক্স লাগে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, তো এগুলো তো সব আলাদা আলাদা করে আমি নিচ্ছিলাম। আমার ব্যাগে আর জায়গা হচ্ছে না, আমি আমার ঠেলে ঠেলে টুসে টুসে ভরেছি। এই ব্যাগটা এত ভার হয়ে গেছিলো আর কি বলবো। আমাদেরই মনে হয় 2-3টে লাগেজ হলে আর কি ভালো হয়। তো যাই হোক, আমাদের ছিল কিন্তু বন্দে ভারত, তো আমাদের ট্রেন ছিল 3:30 নাগাদ। আমরা একেবারে বাড়ি থেকে ক্যাব করে নিই, ক্যাব করে কিন্তু আমাদের নামিয়ে দেবে হাওড়াতে। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, বাকিটা কিন্তু পরের পার্টে।